আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে আমরা একটি প্যারালাল চ্যানেলের মধ্যে আছি এবং এখানে আমরা আপ অ্যান্ড ডাউন করতে করতে গত বেশ কিছুদিন আগে এই দেখা যাচ্ছে 27 জুনের আশেপাশে আমরা এই জোনটিকে ব্রেকআউট করি এবং ব্রেকআউটের সময় যদি আমরা এর ভলিউমটা দেখার চেষ্টা করি, ভলিউমটা মোটামুটি এভারেজ ভলিউমের চেয়ে একটু বেশি ছিল। এ থেকে আমরা বুঝতে পারি এটা একটা পজিটিভ ব্রেকআউট। আমি সেই ভিডিওতে একটু ক্লিয়ার করেই বলেছিলাম যে এরপরে আমরা হয়তো রিটেস্ট করতে আসবো এবং সামান্য কিছু পতন হবে এবং রিটেস্টের নিয়ম অনুযায়ী গত যে আমাদের যে সুইং লোটা থাকে সেই লো বা সেই মিড সুইংটাকে আমরা রিটেস্টের স্থান হিসেবে অ্যাকসেপ্ট করে থাকে মার্কেট। তো সেই হিসেবে দেখলে আমরা দেখতে পাবো যে সেই হিসাবে এই সাপোর্টটিতে আমরা অলমোস্ট রিটেস্ট করে ফেলেছি এবং এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে একটি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল যে বলে, অর্থাৎ যেসব ক্যান্ডেল আমরা শ্যাডো দেখতে পাই, মার্কেট দিনের শুরুতে অনেকখানি পড়ার পরেও সেখান থেকে সে ঘুরে কিছুটা পজিটিভিটি শো করে এবং সে অলমোস্ট 60-65 পয়েন্টের মতো পজিটিভে ক্লোজ যায়, যেটা অবশ্যই আমাদের জন্য একটি পজিটিভ লক্ষণ। এবং পরবর্তীতে আমরা আমাদের যে ফিবোনাচ্চি অনুযায়ী যে সাপোর্ট দুইটা দেখিয়েছিলাম গত ভিডিওতে, আচ্ছা আমি আরেকবার এটি ওপেন করে নিচ্ছি। আমরা আমাদের যে লং টার্ম চার্টে ফিবোনাচ্চি অনুযায়ী একটা টপ থেকে নিচ পর্যন্ত আর একটি নিচের শ্যাডো পর্যন্ত ফিবোনাচ্চিতে আমরা ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট করেছিলাম এবং যে দুইটা আমরা কমন জোন পেয়েছি, এই জোনটা আমি বলেছিলাম আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সেই অনুযায়ী 5485 এবং 5670। আচ্ছা, আমিও এখানে ঠিক এইভাবেই 5667 মানে 70, আর এখানে আরেকটি হচ্ছে 5485, এই দুটি জোন আমি এখানে সুন্দর করে ড্র করে রেখেছি আগে থেকে। এবং এই জোনটা আমাদের আমরা এবং উপর থেকে আমরা এখান থেকে অলমোস্ট এই পর্যন্ত নিচের শ্যাডো পর্যন্ত আমরা আরেকটি ফিবোনাচ্চি ড্র করেছি এবং আমরা এই তিনটি ফিবোনাচ্চির যে কমন এলাকাটা, সেই এলাকাটা চিহ্নিত করে রেখেছি, কারণ এই জোনটি আমাদের পরবর্তীতে নেক্সট শক্তিশালী রেজিস্ট্যান্স হবে। এবং যেহেতু দুটি ফিবোনাচ্চির কমন জোন এবং এখান থেকে আমরা একটি শর্ট টার্মে ফিবোনাচ্চি ড্র করে দিচ্ছি, অলমোস্ট তিনটি ফিবোনাচ্চির কমন জোন হিসেবে এটি আচরণ করতেছে। সুতরাং বলা যায় যে এটি অলমোস্ট অনেকটা শক্তিশালী রেজিস্ট্যান্স হবে। মার্কেট আমরা যদি একটু দেখার চেষ্টা করি, বর্তমানে এই জায়গায় অবস্থান করছে। এখান থেকে হয়তোবা উপরে, নিচে, তারপরে এটিকে ব্রেক করবে, তারপর আবার নিচে আসবে, এভাবে করতে করতে এক সময় দেখা যাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এটি বর্তমানে মার্কেট নিয়ে আমার ধারণা। তো এটি যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক এইভাবে মার্কেট তার মোমেন্টাম শো করবে বলে আমার ধারণা। তো দেখা যাক সময়ের সাথে সাথে কি হয়। আর আমরা যে ভলিউমের বিষয়টা দেখতেছি, ভলিউমটা অলমোস্ট আমরা বলেছিলাম, দেখা যায় যে মার্কেট যখন মোমেন্টামে থাকে, এখান থেকে এই মোমেন্টামটা আমরা যদি দেখার চেষ্টা করি, এখান থেকে ভলিউম মার্কেট ওঠা পর্যন্ত বৃদ্ধি পায়
এবং পড়ার সাথে সাথে সে ভলিউমটা আবার পড়ে যায়, এবং এটি হয়ে থাকে সাধারণত। এবং ভলিউমটি গত দিনের ভলিউমটার কথা নাই বলি। গত দিনে আমাদের দেশে ইন্টারনেট বন্ধের কারণে ইভেন আমিও মার্কেট সম্পর্কে কিছুই দেখতে পারি না, মার্কেটে ঢুকতেও পারি নাই। তো আমাদের এই বিভিন্ন রাজনৈতিক ব্যাপার স্যাপার এগুলোর কারণে আর কি। তো দেখা যাক, এরপরে হয়তো মার্কেট একটু টাইম নিয়ে কনসোলেটিং করতে করতে উপরের দিকে যাবে। এটি হচ্ছে মার্কেট সম্পর্কে আমার শর্ট টার্ম ধারণা। আর আমাদের যে লং টার্ম চার্ট আমরা আঁকিয়ে রেখেছিলাম, তো সেইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানেও এই একই জোন। এবং আবার বলছি, এই মাসের ক্লোজিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক ক্লোজিংটা কোথায় দেয়। আশা করব এই জোনের ভিতরেই যাবে। আর মাত্র হয়তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর মাত্র 3 থেকে 4 দিন আমরা পাবো। সেই হিসেবে 5,413, 485 আশা করা যায়। 5,485 থেকে 5,600 তো ক্রস করবোই না, 5,400 বা 5,485 বা 5,500 উপরে আমরা ক্লোজিং দিব। এবং এই ক্যান্ডেলটা যদি আমরা একটু পজিটিভিটির সাথে ক্লোজিং দিতে পারি, তাহলে বলা যায় যে আমরা অলমোস্ট এর পরের মাসে এই 5,670 বা 5,700 আশেপাশে যেতে পারবো। এবং আমরা যদি একটু মোটা দাগে আজকের মার্কেট সম্পর্কে দেখতে চাই, তাহলে দেখা যাবে ভলিউমটা তো অবশ্যই বেড়েছে গত দিনের চেয়ে, যেটি অত্যন্ত স্বাভাবিক। এবং উম, এবং আমরা যদি একটু টপ গেইনারের দিকে দেখি, সেই ক্ষেত্রে দেখা যাবে বেশ কিছু বড় পেইড আপের শেয়ার আমরা দেখতে পাবো, যেটি অবশ্যই ভালো। অনেক কয়েকটি ব্যাংক আমরা দেখতে পাই, যেটিও আশা করা যায় মার্কেটের জন্য ভালো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।